কে পস হ্যালো বিসপিল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে রোজার মাস। তো আজকে হচ্ছে একজনের বার্থডে, যে কারণে ওরে বলছি যে এরকম এরকম ইফতার পার্টি দিলে ভালো হয়। আজকে বার্থডে কার তার দেখাইতেছি, আসো। আর আজকে আপনাদের পুরা আমরা কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমরা মানে ইফতারের পার্টিতে যা যা আমরা বাজার থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আমরা চলে যাব ইফতারির বাজার করার জন্য চৌরাস্তা। এই তো চলে আসলাম চৌরাস্তা। আর এখন আমরা ইফতারির জন্য সবকিছু কেনাকাটা করব। প্রথমে মুড়ি মাখানোর জন্য আমরা হোটেল থেকে নিয়ে নেই মুরগির চাপ, তারপরে আমরা নিয়ে নেই আলুর চপ, বেগুনের চপ, বুরিন্দা ইত্যাদি আরো অনেক কিছু। তারপর পাশের আরেকটা দোকান থেকে আমরা নিয়ে নেই মুড়ি এবং খেজুর। আর এখন আমরা চলে যাচ্ছি অন টাইম গ্লাস এবং প্লেট কেনার জন্য। আমাদের অন টাইম গ্লাস এবং প্লেট কেনা শেষ। এখন আমরা চলে যাব স্বর্ণকারের দোকানে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমরা স্বর্ণকারের দোকানে কেন যাব? কেন এগুলো কি স্বর্ণ মনে হয় না? বাংলাদেশে রমজান আসলে লেবু স্বর্ণের দামে পরিণত হয়। যাই হোক, আমাদের প্রায় সবকিছুই কেনা শেষ। আর এখন আমরা চলে যাব তানবীরদের ছাদে। আমাদের মোটামুটি সবকিছু কেনা শেষ। আমরা বাজার থেকে মাত্র আসলাম, যে এগুলা কিনে আসছি, মোজো অনেক কিছু, যে সবাই বসে আছে। এখন শুধু এগুলার প্রসেসিং করব আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখতে থাকেন আপনারা। এই যে একটা স্বর্ণ আছে, ডায়মন্ড। এই যে কামটা কি গুলার দেখেন, কিনে নেই আমরা 40টা দিয়ে কিনছি। আর কি একটা ওইদারে ওই দিনকা এই জায়গায় বসে ইফতার করছিলাম, আজকে ওই জায়গায় ওইদারটা দেখেন, মার তো ওইদার। আমরা ডায়মন্ডটা লইছি, এখন আর দাম চাইছে 80 টাকা, বুঝছেন? তারপরে মনে করেন আমরা যে টাকাটা দিছি ভুলে আসল দাম ধরে লাইছি 40 টাকায় আঙ্গুর 60 টাকা ফেরত দিয়ে দেব। এখন এটা হলো কথা, এটা লোকে ভুল করছে, সমস্যা নাই। ওরা একটা লেবু থেকে 40টা লাভ করে 80 টাকা রাখে, কারণ আমরা মানে পাইকারি ধরে 40 টাকা লেবু করছি। যাই হোক, ওই লোকে বুঝতে পারে না এই 80 টাকার লেবু আমাদেরকে 40 টাকা দিয়ে দেয়। আর একদিক দিয়ে ঠিকই আছে, তারা অনেক বেশি লাভ করে, যে কারণে আমরা আর ওই জায়গায় কথা বলি নাই, আমরা সোজা নিয়ে এসে পড়ছি বাসায়। আর ইফতারের বেশি সময় নেই, যে কারণে আমি এদিক দিয়ে সবকিছু কাটতেছিলাম, পেঁয়াজ, শসা সবকিছু। আর আমাদের সব কাটাও শেষ। আর এখন আমরা ওই যে বেগুনি, আলুর চপ এগুলো ভাঙতেছিলাম ইফতার তৈরি করার জন্য। আর অন্য দিক দিয়ে রোহান ভাই শরবত তৈরি করতেছিল, কারণ ইফতারের বেশিক্ষণ নাই, তাই তাড়াতাড়ি করতেছিলাম। আর দেখেন গাইস, কত সুন্দর একটা ওয়েদারের ভিতরে বসে ছাদের উপর ইফতার পার্টিটা করতেছি। আর বলতে বলতে আজানও দিয়ে দেয়। আর কি বলবো, এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে বসে বড় ভাই এবং বন্ধু বান্ধব সবার সাথে ইফতার করাটা সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আপনারাও চেষ্টা করবেন বন্ধু বান্ধব বা বড় ভাইদের সাথে এরকম ইফতার পার্টি করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ তানভীর বন্ধু এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর পেজটা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।